বড় কিছু হতে হলে ব্যবসা করতে হবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আর তাজেরা সাদিকাল আমিন ইয়াউমাল কিয়ামা ইয়াকুনু মা শুহাদা আল আমবিয়া সিদ্দিকিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আবার বলছেন, আর তিজারাত মাল কিদ ওয়াল হালাফ, ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসা অনেক সময় কসম চলে আসে। এক কাজ করো, ফাসুবহু বি সাদাকা, কিছু দান খেরাত করতে থাকো, ওটা মিটে যাবে। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যখন নেতা হলাম খলিফা, তখন সারা আরব ভূখণ্ডে সবচেয়ে বড় ধনী আমি, আমার চেয়ে উট কারো বেশি নেই। আমি যখন খেলাফতের শেষ জীবনে চলে আসলাম, তখন দেখি আমার একটাই উট আছে শুধুমাত্র হজ করার জন্য, সব বিলিয়ে দিয়েছে। পয়সা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, পয়সা মানুষকে উঠানোর জন্য আর নামানোর জন্য পয়সা ইনকাম করি না। এবং ঘুমের ঘরও ব্যবসা করব, ব্যবসা সবচেয়ে ভালো কাজ। জমি চাষ করে উপার্জন করা যায়, তবে কি হবে, অন্তর সংকীর্ণ হয়ে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলিনি। আর যদি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মতন চাকরি করে খান, তাহলে 20-30 হাজার টাকা মাসে বেতন পাবেন, 25 দিনে বেতন শেষ হবে, 5 দিন খালি ধার কর্জ করে চলবে। মা যদি বলে, বেটা একটু কিছু টাকা পয়সা পাঠানা, আম্মা এই মাস তো কিছু হলো না, দেখি সামনে মাসে পারি কিনা। খালি সব মাসে 25 দিনে শেষ হবে, 25 দিনে শেষ হবে। চাকরি করা টাকা দিয়ে কি আর বড় কিছু হওয়া যাবে? বড় কিছু হতে হলে ব্যবসা করতে হবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আর তাজেরা সাদিকাল আমিন ইয়াউমাল কিয়ামা ইয়াকুনু মা শুহাদা আল আমবিয়া সিদ্দিকিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আবার বলছেন, আর তিজারাত মাল কিদ ওয়াল হালাফ, ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসা অনেক সময় কসম চলে আসে। এক কাজ করো, ফাসুবহু বি সাদাকা, কিছু দান খেরাত করতে থাকো, ওটা মিটে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে। তাহলে উনি কি করে খেতে বললেন বলেন তো দেখি? ব্যবসা করে খেতে বলেন। আমি আপনাকে লোন নিয়ে ব্যবসা করতে নিষেধ করেছি, লোন নিয়ে ব্যবসা করতে নিষেধ করেছি। বড় ব্যবসাকে ঠেকাতে যদি হয় কোনো জুলুম থেকে, তাহলে কিছু লোন দেখাবেন মাত্র, নইলে তো ব্যবসা বড় টিকা কঠিন। লোন দেখাবেন মাত্র, এছাড়া আপনি লোন নিয়ে ব্যবসা করবেন না। ব্যবসা শুরু করেন চকলেট দিয়ে, লোন নেওয়া লাগবে না। তারপরে কলা, লোন নেওয়া লাগবে না। তারপরে কাপড়, লোন নেওয়া লাগবে না। তারপরে বিদেশে আপনি বিদেশ দেশের সাথে যোগাযোগ করে ব্যবসা করবেন, মানে ধনী হতে প্রায় সময় লাগবে 30 বছর। আর আপনি কি বুঝলেন যে কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করতে গেলেন, একদিনই ধনী হতে চাইলেন? এটা তো হবে না, এগুলো হবে না। ব্যবসা করেন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর কখনো লোন নিয়ে কিছু করবেন না। আল্লাহ রাসূল বলছেন, সালাম ফিরার পূর্বে তিনি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাকসাম ওয়াল মাগরাম, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ঋণ নিয়ে বাড়ি করেছেন, জানা যাইতে হবে না।